সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমরা বেরিয়েছি একটু, আজকে যাওয়ার কথা ছিল কলকাতা, আর তখন হয়তো ট্রেনে থাকতাম, কিন্তু আমাদের টিকিটটা কালকে কাটা ছিল আর আমরা আজকে জানতে পেরেছি। সেটা তোমার সাথে তো মানে শেয়ার করা হয়নি। মন খারাপের জন্য একটু বেরিয়েছিলাম। তো এত গরম ইউপিতে, অনেক গরম, একদম মুখে যে বাতাসটা লাগছে পুরো মনে হচ্ছে আগুনের মানে তাপ লাগছে, এত গরম এখানে, প্রচণ্ড পরিমাণে গরম। তো চলো এখন মন ভালো করার জন্য কোথায় কোথায় যাই, কি করি দেখতেই পাবে। আজকে তোমার কলকাতা যাওয়ার কথা ছিল, 5টার সময় ট্রেন ছিল, তারপরে কি হলো ট্রেনটা? মিস হয়ে গেল অন্য ট্রেনে। কেন? একটু স্থির হয়ে বসা যাবে কি? একটু কথা বলতাম তাহলে তোমার সাথে। বলছি ট্রেনটা মিস হলো কি করে? ট্রেনটা জানা জানো তুমি জানো না ট্রেনটা কোথায়? হ্যাঁ, ট্রেনটা আসতে কালকে ছিল, ফ্রাইডে সময় ছিল। ফ্রাইডে ছিল, কিন্তু আমরা জানতাম যে আজকে স্যাটারডে আছে, তাই না? তুমি এটাই জানতে যে স্যাটারডে, না তাই ট্রেনটা মিস হয়ে গেছে আমাদের। না আমি আমি জানতাম ফ্রাইডে পরে। আচ্ছা, আজকে মন ভালো করার জন্য তুমি কোথায় এসছো এখন? এখন মন ভালো করবে তো? তোমার মন খারাপ আছে? হ্যাঁ, গাড়ি চালালে মন ভালো হবে। আচ্ছা, তো কোথায় এসছো? এটা কোথায়? এটা আমি নাম জানি না। সে কি, তুমি নাম জানো না? না এটা হচ্ছে নয়দা 18। কি কোথায় নিয়ে যাচ্ছে ড্যাডি তোমার মন ভালো করার জন্যে? ক্যাফে না মলে? কোথায় তোমার যেতে ইন্টারেস্ট আছে? তুমি কোথায় যেতে চাইছো বলো? জিআইপি মলে। জিআইপি মলে? ক্যাফে যাওয়ার ইচ্ছে নেই? কিছু খাবার ইচ্ছে নেই? না। আচ্ছা চলো, তো চলো, টাটা টাটা করে দাও। তো ব্যাপারটা যেটা হয়েছিল যে আমাদের টিকিট কাটা ছিল 25 তারিখে, মানে আমি ভেবেছি, কিন্তু আমাদের 2-3 মাস আগে টিকিট কাটা হয়েছিল কলকাতা যাওয়ার জন্য, বাঁকুড়া যাওয়ার জন্য। তো আমাদের টিকিট কাটা হয়েছিল কালকে, মানে আমাদের মানে আজকে, মানে 24 তারিখে টিকিট কাটা হয়েছিল, কিন্তু আমরা 25 তারিখ ভেবে ভেবে ওই ভেবে বসে আছি। যখন আমি সন্ধ্যাবেলায় টিকিটটা চেক করেছিলাম তখন দেখলাম 24/5/24 লেখা আছে। তো আমি সন্ধ্যাকে ফোন করলাম, কি গো আমাদের টিকিট তো 25 তারিখে লেখা, 24 তারিখে লেখা আছে, তুমি যে বললে 25 তারিখে, আর আমি 25 তারিখ ভেবে ভেবে রেখে দিয়েছি। এই ভেবে আমি রেডি হয়ে গেছি, আমার ট্রলি সাজানো হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা জাস্ট কালকেই বেরিয়ে পড়বো। তারপর হঠাৎ করে জানলাম ট্রেনের ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, মন ভীষণ খারাপ, খুব কান্নাকাটি করলাম যে বাবা যাওয়া হবে না। লাস্টে সন্তাই বললো ঠিক আছে চিন্তা করো না, আমি পরে কালকেই টিকিট কেটে দিচ্ছি। তো আমি বললাম না আজ যাবো না, আমার একটা মন ভেঙে গেছে, আমার মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, ওই জন্য সন্তাই আমাদেরকে এখন আজকে বললো চলো তোমরা যা চাইবে আজকে তাই দেবো। আমার তো সেরকম কিছু চাই না। তো এখন একটা ক্যাফেতে এসেছি, এখন ক্যাফেতে এসে আরিয়ান একটু খুশি হয়ে গেছে, ঠিক আছে, ওর মনটাও খারাপ হয়ে গেছিলো। ও টিউশনে বলে এসছে যে আমি আসবো না টিউশনে, আমি কলকাতা যাচ্ছি। ক্রিকেটে বলে এসছে আমি কলকাতা যাচ্ছি, সব জায়গায় বলেছে কলকাতা যাচ্ছি। তো এখন যাই হোক, আমরা একটা এসছি ক্যাফেতে, আর 18-এ এসছি। 18টা তো ভীষণ সুন্দর দেখতে, আর ভীষণই সুন্দর, মানে আমার খুব ভালো লাগে জায়গাটা। তো এখন মলে যাব, কারণ ওকে কথা দিয়েছি যে ঠিক আছে আমাদের যখন যাওয়া হচ্ছে না তখন আমরা তোমাকে মলে নিয়ে গিয়ে গাড়ি চাপাবো। তো সেই জন্য আমরা এখন মলে যাওয়ার আগে একটা ক্যাফেতে এসেছিলাম, কারণ বাইরে যা গরম, এখানে তোমরা ইউপি সার্চ করলে দেখতে পাবে যে কত পরিমাণে গরম, প্রচণ্ড। উত্তরপ্রদেশে কিন্তু অনেক গরম, এটা মোটামুটি এখন 44 চলছে। তো এখানে পুচকু এখন খাবার অর্ডার দিচ্ছে, যে কী খাবার অর্ডার দিচ্ছে। আমি বললাম তুই আগে বল তো আমরা কোন ক্যাফেতে এসেছি, স্পেলিংটা পড়ে। তো ওটাই ও বলছে যে কি মানে কোন ক্যাফেতে এসছি। ও বলছে আচ্ছা মামা এই জুসটা অর্ডার করি, পিনা কলাটো, পাইনাপেল জুস অর্ডার করি, এই সব নানা রকম বলছিল। তো আমি বললাম ঠিক আছে, খাবার অর্ডার করার আগে তুমি আমাকে আগে স্পেলিং বলে দাও, তাহলে আমি কিন্তু তোমাকে তুমি যা অর্ডার করবে তাই আমি অর্ডার করতে দেবো। তার সন্তাই গেছে গাড়িটাকে রাখতে ওখানে, আর এখানে আমরা দুজনেই অর্ডার দিচ্ছি। আর একটা এখানে কি সিজার অর্ডার করা হয়েছে। আর চলো, আর এখানের ভিউটা তোমাদেরকে শেয়ার করব, এই মানে ক্যাফের ভিউটা ভীষণ সুন্দর। কিন্তু হ্যাঁ, অন্যান্য 5টা ক্যাফে যেমন ফটোশ্যুট করার জন্য অনেক রকম অনেক কিছু থাকে, সেই সব কিচ্ছু নেই। মোটামুটি সিম্পলের মধ্যে একটা রুমকে যেভাবে ডেকোরেট করে একটা সিম্পলের মধ্যে সুন্দর। আর সত্যি কথা বলতে গরমের মধ্যে রাস্তাঘাটে তো কোথাও হাঁটা যায় না, মোটামুটি ক্যাফে কিংবা মলে মানে ছাড়া কোথাও আর যাওয়া
যায় না। আর কালকে গিয়েছিলাম জানাপথ, সেখানে তো যা গরম বাপরে, আর কী কী জামা কাপড় কিনেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ আর সেই সময়টাই পেলাম না যে আমি কী কী জামা কাপড় কিনেছি। চেষ্টা করব যদি হয় সময় তো আমি কিছু ভিডিও শ্যুট করে নেব তোমাদের সাথে, আর যদি না হয় তো ঠিক আছে চলো পরে, কারণ যখন যখন পরবো তখন তখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী কী জামা কাপড় কিনেছিলাম। আর আরিয়ান তো ভীষণ খুশি এখানে এসে, ও যেখানেই যায় ওয়াশরুমটা মোটামুটি সব জায়গায় যায়। আর এখানে ওয়াশরুম গিয়েছিল, সেখানে কোনো মেয়ে কিছু বলেছে, সেটাই আমাকে বলছে, জানো মামা একটা মেয়ে কিছু বলেছে। ওর অর্ধেক কথা আমি বুঝতে পারি, অর্ধেক কথা বুঝতেই পারি না। একটু ছোটো ছোটো ভিডিওর মধ্যে আমি শেয়ার করে দেবো যে ও কী কী বলছিল না বলছিল, কেননা এখানে আর শেয়ার করছি না। তো এই করতে করতে মোটামুটি আমাদের খাবার চলে এসছে। আমরা সাধারণত এটা কলকাতায় খেয়েছি, এর যে নাম সেই নাম ধরে, সেটা হলো চাউমিন। চাউমিনটাকে এটা পুরো ধোয়া ওঠে একটা ব্যাপার হয়, তো ওইটাই খেয়েছি। কিন্তু এখানে দিয়েছে রাইস, রাইসের সাথে চিকেন এইভাবে দিয়েছে, তো জানি না কীরকম খেতে হবে, খেয়ে বলছে যে কীরকম হবে। মোটামুটি আমরা দেখেই অবাক হয়ে গেছে যে এটা তো আমরা রাইস, আমরা অ্যাকচুয়ালি পড়িনি, নিচে লেখা আছে এখানে যে রাইস বলে। আমরা তো ভেবেছি চাউমিন, যেহেতু আমরা সব জায়গাতেই যখনই অর্ডার দিই তখনই আমরা চাউমিনই সাধারণত দেয়, তো হঠাৎ করে আজকে যেটা রাইস দেবে সেটা বুঝতেই পারিনি। আর পরিমাণটা ভীষণ কম, একদমই প্রায় মানে অনেকটাই কম। হ্যাঁ, তো যাই হোক, এখন আরিয়ান আমরা সবাই মিলে একটু ডিনার করে নিই। আর সত্যি কথা বলতে কালকে যা মন খারাপ হয়েছিল আমার, সেটার এই খাবার খেয়ে মাসুল হয় না, যে খাবার খেয়ে মাসুল দিচ্ছে সন্তায়। ওর খারাপ লাগছে, ওরও খারাপ লাগছে, ও দেখেনি টিকিটটা যে কবে, ও 25 তারিখ ভেবে রেখেছে। আমার কলকাতার বাড়িতেও বলা আছে যে 25 তারিখ, ওরা ড্রাইভারকে বলে রেখেছে 25 তারিখ, সবাই 25 তারিখ 25 তারিখ ওরকম করে রেখেছে। আর আমরা এখান থেকে 25 তারিখে বেরোবো ভেবেছি, আর ওরা ওখান থেকে 25 তারিখে আনতে আসবে, মানে সব পুরো একদম সবাইকে মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে, মানে এটা হওয়ারই ছিল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে পড়েছি। ওখান থেকে বেরিয়ে পড়ার পরে আমরা এখন যাচ্ছি মলে। হ্যাঁ, এই মলে যাচ্ছি কারণ এই জন্যে আরিয়ান গাড়ি চাপবে ঠিক করেছে, ওর একটু গাড়ি চাপার ইচ্ছে করেছে, আর ওই জন্যে। আর কিছু কেনাকাটাও ছিল, যদি হয়ে যায় তো ভালো, আর যদি না হয় তো কিছু করার নেই। তো চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও।